একজন নারীর জন্য আরেকটা নারী কিন্তু বৃদ্ধাশ্রমে, একজন নারীর জন্য আরেকটা নারী বৃদ্ধাশ্রমে। কেন জানেন? আমাদের পরিবার মানতেছে না, আমাদের মারে নিয়ে থাকা তারা কোনো পছন্দ করতেছে না, আমার মা বাবা থাকতে পারবে না। তো এরকম একটা ভিডিও দেখছি, আমি নাম বলবো না, এরকম একটা ভিডিও দেখছি, মার কারণে পরিবার চলে যায়। এটা কেন ভাই? মার কারণে যদি পরিবার চলে যায়, আর তুমিও তো মা, তুমিও তো মায়ের জাতি, তুমিও তো কারো না কারো মা, আর তোমারও তো সন্তান হইছে বা হইব। তাহলে কি একজন নারীর জন্য আরেকজন নারী বৃদ্ধাশ্রমে? না, এটা কখনো হইতে পারে না। আমরা যারা পুরুষ কুলে জন্ম নিছি তারা জাতি এইটাই মাইনা চলি যে কখনো কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে দিব না, মাকে কখনো অবহেলিত করব না। মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। শুধু মার দিক দিয়ে না, বাবার দিক দিয়েই দেখেন, একটা সন্তান দুনিয়াত আসার আগ পর্যন্ত বা আসার পরেও একটা বাবা কতটুকু পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে। যদি সে রিক্সাওয়ালা হয় তো দেখেন সারাদিন রিক্সা চালায়, কত বৃষ্টি, কত রৌদ্র, কত কিছু তার মাথার উপর দা যায়, তারপরে বাড়িতে আসে। এত পরিশ্রম কইরা বাড়িতে আসার পরও যদি আমরা ছোট ছিলাম টান দিয়া বুকে নেয়, সব বিবরণ যায় বাবা কতটুকু কষ্ট করে। একটা বাবার জন্য কিন্তু সর্বদাই আমাদের অবদান আছে, ওই বাবার অবদান আছে আমাদের জন্য। কারণ বাবা না থাকলে তো মায়ে দুনিয়াত আনলেও মায় কিছু করতে পারেনি বা কিছু করতে পারবে না। ও মা রিক্সাও চালাইতে পারবে না, ও মা অন্য দিক দিয়েও কিছু করতে পারবে না। তাহলে বাবারও অবদান আছে। যেই মায় 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেও মাও অবহেলিত আছে। বাইরে একজন নারীর জন্য বাবা মাকে কখনো অবহেলিত করো না। তুমি একজন নারী গেলে আরেকজন নারী পাইবা, মা চলে গেলে কখনো আর পাবে না, বাবা চলে গেলে কখনো আর পাবে না। বাবার যে আকাঙ্ক্ষা, মায়ের যে আকাঙ্ক্ষা, সেটা আর কখনো মিটবে না। তো যাই হোক, আমি এই ভিডিওটা করলাম আপনাদের জন্য, আমার কলিজার ভাই বোনদের এই মেসেজটাই, একজন নারীর জন্য কেউ বাবা মাকে অবহেলিত করে ঘর থেকে বাইর করো না। তুমি নারী পাবা, মা পাবা না। তুমি নারী পাবা, বাবা পাবা না, কখনো না। কতটা সত্য আপনারা বিবেক করে কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার বন্ধুদের, সব বন্ধুদেরকে দেখার জন্য আবেদন করলাম আমি। ধন্যবাদ।